হ্যালো স্টুডেন্টস, আমি আজকে যেইগুলো করাবো সেইগুলো মেনলি অন্য ব্যাচে হয়ে গেছে, সেগুলোই আমি ইউটিউবে করিয়ে দিচ্ছি। তো দেখে নাও। মেনলি আমি কারেন্টের ওপরে যেটা করাচ্ছিলাম, তো আজকের একটা নতুন জিনিস শেখাবো, সেটা হলো শর্ট সার্কিট। শর্ট সার্কিট বলতে একটা কোনো বর্তনী দেওয়া থাকবে, সেই বর্তনীতে কারেন্ট পাঠানো হবে, কিন্তু কারেন্ট একটা শর্ট ওয়ে বা শর্ট পথ দিয়ে যাবে। আমি প্রত্যেক ব্যাচে এটা একটা এক্সাম্পল দিয়েছিলাম। এক্সাম্পলটা হলো যে এই রকম একটা রেজিস্ট্যান্স আছে, ধরো একটা রেজিস্ট্যান্স, এই হলো একটা সার্কিটের একটা রেজিস্ট্যান্স। আবার এখান থেকে এই হলো একটা রেজিস্ট্যান্স, এখান থেকে এই হলো রেজিস্ট্যান্স। ওকে, আবার ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি, এটা ডি। তো এটা 1 ওহম, এখানটায় রয়েছে এটা 3 ওহম, এটা রয়েছে কত 2 ওহম। এরপরে সি থেকে আরেকটা আমরা রেজিস্ট্যান্স দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এটাও কত 1 ওহম, এটা কত আছে, এটা মনে করে নাও 3 ওহম, আর এইটা মনে করে নাও 2 ওহম। তো তোমরা সরি এখান থেকে এটা হলো 2 ওহম, তো তোমরা, আর এটা 3 ওহম, তো তোমরা তো এটার তুল্য রোধ বার করতে পারবে। এ আর বি পয়েন্টের মধ্যে আমরা এটা শিখে গেছি যে কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করা যায়। কিন্তু এখানে আজকে একটা নতুন জিনিস শিখব, যে এই রেজিস্ট্যান্সটার সঙ্গে এরকম একটা জাস্ট একটা ওয়্যার কানেক্ট করা আছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে, এই সিস্টেমটাকেই বলা হচ্ছে কি শর্ট সার্কিট। এই জিনিসটাকেই কি বলা হচ্ছে, শর্ট সার্কিট। মেনলি দেখো, কারেন্টটা এ পয়েন্ট থেকে আসবে, কারেন্টটা এই এলো, গিয়ে সি পয়েন্টে এখানে কারেন্টটা এসে দুটো ভাগ হবে, একটা চলে যাবে সি থেকে ডিতে, আর আরেকটা কারেন্ট যাবে সি থেকে এখানে একটা নাম দিয়ে দিই, এটা ই, এটা এফ। লক্ষ্য করো, সি থেকে একটা কারেন্ট চলে যাবে ইতে, আর একটা কারেন্ট এখান থেকে সি থেকে ইতে গেল। ইতে গিয়ে এইবারে কারেন্টটা এখন কী হবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে না এই তারের মধ্যে দিয়ে যাবে? প্রথম কথা হলো এটা, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে না। কেন? কারেন্টের টেন্ডেন্সি হলো যেখানে বেশি বাঁধা সেখান থেকে কারেন্টটা ফ্লো করবে না। তাহলে এই পথটাই তখন বলা হচ্ছে কি, এই পথটা, এই জাস্ট এই পথটাকে বলা হবে কি শর্ট সার্কিট। অর্থাৎ এখানে 3 ওহম কোনো কাজেই লাগবে না। তাহলে কেসটা কি দাঁড়ালো? কেসটা দাঁড়ালো এই সি থেকে যে কারেন্টটা এলো, এই 3 ওহমের মধ্যে না গিয়ে এই লাইনের মধ্যে দিয়ে, লাইনটা হলো এটা, এই এই আমি দেখো লাল কালার করে দেখিয়ে দিচ্ছি, এই লাইনের মধ্যে দিয়েই মেনলি কারেন্টটা পাস করবে। ওকে, তাহলে 3 ওহম দিয়ে কারেন্ট যাওয়ার কোনো চান্সই নেই, 3 ওহম মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কোনো চান্সই নেই, কারেন্টটা যাবে এই দিক দিয়ে। তখন এই লাইনটাকে বলা হবে, কোন লাইনটা, এই যেটা আমি লাল কালার দিয়ে গোল করে দেখিয়েছি, এই লাইনটাকেই বলা হবে সংক্ষিপ্ত বর্তনী বা শর্ট সার্কিট। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি আসছে এবার নিশ্চয়ই বার করতে পারবে। কীরকম হয়ে যাচ্ছে দেখো, তাহলে এক, এই এক, এই 1 ওহম আর 2 ওহম তাহলে শ্রেণী সমবায় হচ্ছে। এবার তুমি বলবে কেন স্যার শ্রেণী সমবায় কেন হচ্ছে? তার কারণ হলো, লক্ষ্য করো, এখানে 1 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটাই আবার 2-এর মধ্যে দিয়ে পাস করছে। ওকে,
তাহলে 1 এবং 2 শ্রেণী সমবায়, তাহলে 1 এবং 2 যদি শ্রেণী সমবায় হয় তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে? এইটা হলো 1 ওহম, এটা ছিল 3 ওহম, আর এইটা হলো 2 ওহম। তাহলে এটা 1 ওহম, এটা 3 ওহম, অ্যান্ড এটা হলো 2 ওহম। ওকে, এইবারে এই 1 ওহম আর এখান থেকে এটা হলো 2 ওহম, এরা দেখো প্যারালাল হয়ে গেছে, এই সরি সিরিজে হয়ে গেছে, তাহলে এরা শ্রেণীতে হয়ে গেছে। তাহলে এদের দুজনের শ্রেণী সমবায় কী দাঁড়াবে? এদের দুজনের শ্রেণী সমবায় দাঁড়াবে 3 ওহম। তাহলে আমরা পরের সার্কিটে কেমন আঁকছি? এই হলো 1 ওহম, এই হলো 1 ওহম, এটা হলো 3 ওহম, আর এখানটা যেটা ছিল এই হলো 2 ওহম। ওকে, তাহলে তাই যদি হয়ে থাকে এটা এ, এটা বি, আর এটা হলো 1 ওহম, এটা 3 ওহম, এটা হলো 2 ওহম। ওকে, এটা 2 ওহম। এইবারে দেখো 1 আর 2কে, 1 আর 2-এর বদলে এই জায়গাটায় আমি একটাই রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, সেই রেজিস্ট্যান্সটা হলো কত? 3 ওহম। তাহলে লক্ষ্য করো এই 3 আর এই 3 এরা অবশ্যই প্যারালালে আছে। তাহলে প্যারালালে যদি থাকে এই জায়গাটায় আমরা একটাই রেজিস্ট্যান্স ইউজ করব। এটা তো 1 ওহম ছিল, এটা হলো 3 ওহম, এই অর্থাৎ এ এবং বি এর মধ্যে, এটা 1 ওহম। জাস্ট এই দুটো রেজিস্ট্যান্সের বদলে এইখানটায় আমি একটাই রেজিস্ট্যান্স ইনপুট করব, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু 3/3 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 9/6, দ্যাট ইজ 3/2, মানে কত? 1.5 ওহম। তাহলে এই জায়গাটায় কত থাকছে? 1.5 ওহম। ওকে, এইবারে এইটা থাকছে 2 ওহম। তাহলে 1.5 আর 2 এরা তিনজনেই রয়েছে সিরিজ। তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কত দাঁড়ালো? 1 ওহম প্লাস 1.5 ওহম প্লাস 2 ওহম, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 4.5 ওহম। তাহলে এই হলো এই সার্কিটটা। তাহলে আসল জিনিসটা করা হলো এই সংক্ষিপ্ত বর্তনী বা শর্ট সার্কিটটাকে বোঝাবার জন্যই এই সার্কিটটাকে তোমাদেরকে শেখালাম। ওকে, এরপরে দেখো আমরা ক্লাসের অন্যজনদেরকে আমরা করিয়েছিলাম কোষের শ্রেণী সমবায়। কোষের শ্রেণী সমবায় তোমাদের যতটা দূর হয়েছিল যে বিভিন্ন টাইপের কোষ নিলে শ্রেণী সমবায় কী হবে সেটা শিখিয়েছিলাম। তো এখানে আমরা আজকে শিখব, তাহলে এখানে এটা একটু হেডিং দিয়ে রাখি, কোষের শ্রেণী সমবায়। ওকে, আচ্ছা আমরা এখানে কি শিখব? যে প্রত্যেক কোষের ইএমএফ সেম, প্রত্যেক কোষের ইএমএফ সেম, প্রত্যেক কটা কোষের ইএমএফ সেম, এগুলো প্লাস এটা মাইনাস, প্রত্যেক কটা কোষের ডাইরেকশান সেম দিকে। তো প্রত্যেক কোষের ইএমএফ হলো ক্যাপিটাল ই ধরলাম, আর অভ্যন্তরীণ রোধ এই দেখো ভেতরে আমরা জিগজ্যাগ দিয়ে দিচ্ছি, এটাই হলো অভ্যন্তরীণ রোধ। তো অভ্যন্তরীণ রোধ কত? স্মল আর। আর এটা হলো বহির্বর্তনী রোধ, ক্যাপিটাল আর। এই পয়েন্টটা দিলাম কি? এটা হলো এ পয়েন্ট, অ্যান্ড এটা কি? এটা হলো বি পয়েন্ট। এখন লক্ষ্য করো এ এবং বি বিন্দুর মধ্যে আমরা পরের ফিগারে দেখতে পাবো এ এবং বি বিন্দুর মধ্যে একটাই সেল আমরা ইউজ করব, যে সেলটার ইএমএফ হবে 3,
যে সেলটার ইএমএফ হবে 3 এবং অভ্যন্তরীণ রোধ হবে কত 3R। তাহলে এটা এবারে বহির্বর্তনী রোধের সঙ্গে যুক্ত, অবশ্যই এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ এবং বি এর মধ্যে আমরা একটাই সেল ইউজ করেছি, যে সেলটার ইএমএফ হলো 3, অভ্যন্তরীণ রোধ 3R, বহির্বর্তনী রোধের মধ্যে দিয়ে এই ডিরেকশানে কারেন্টটা পাঠাচ্ছে, এই ডিরেকশানে কারেন্টটা পাঠাচ্ছে। তাহলে আমরা মেন সূত্রটা কি জানি গো? সূত্রটা জানি যে ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আইআর, সরি, এখান থেকে সূত্রটা কি শিখেছি যে ই সমান আই ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। এখানে দেখো, তাহলে ক্যাপিটাল ইর জায়গায় কি লিখব 3, তাহলে আই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর জায়গায় কি লিখব 3R। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু কত হবে 3E বাই ক্যাপিটাল আর প্লাস 3R। তাহলে তোমরা ভেবে দেখো, এখানে আমরা নিয়েছি 3টে সেল, এখানে আমরা নিয়েছি কটা সেল? 3টে সেল। তাহলে 3টে সেলের বদলে আমরা যদি এই জায়গাটায় আমরা যদি ইউজ করি, কটা সেল আছে? n নাম্বার অফ সেল, n নাম্বার অফ সেল। ধরো এই একটা 3টে সেল, আরও কোষ আছে কত? n সংখ্যক, n সংখ্যক কোষ গিয়ে এটা বহির্বর্তনী রোধের সঙ্গে কানেক্ট করা আছে। ওকে, কোষের প্রত্যেক কটা তড়িৎচালক বল সেম এবং প্রত্যেকের ডিরেকশন দেখো একই দিকে, প্রত্যেক কটার প্লাস মাইনাস, মানে এর প্লাস মাইনাসের সঙ্গে ওর প্লাস, আবার এর মাইনাসের সঙ্গে এটার প্লাস, আবার এরকমভাবে এটাকে কানেক্ট করা। তাহলে আমার এখানকার কারেন্টের ফর্মুলা কি দাঁড়ায়? এখানকার কারেন্টের ফর্মুলা দাঁড়ায় আই সিরিজ, সিরিজে আছে বলে এস লিখলাম। তাহলে আই সিরিজ ইকুয়াল টু, আমরা জাস্ট এখান থেকে তিনটে কোষ যদি থাকে তার জন্য ফর্মুলা দাঁড়াচ্ছে এটা। তাহলে এন নাম্বার অফ কোষ যদি থাকে তাহলে ফর্মুলা দাঁড়াবে কত? এনই বাই ক্যাপিটাল আর প্লাস এনআর। তাহলে এইটাই হলো আমার কারেন্টের মেন সূত্র। এইবারে দেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার পরিমাণ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার পরিমাণ কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন হবে, এটা কিন্তু অবশ্যই জানতে হবে যে শ্রেণী সমবায় কখন সর্বোচ্চ হবে এবং কী শর্তে সর্বোচ্চ হবে। তাহলে শর্ত নাম্বার 1 দেখো তো, এনআর ইজ ভেরি গ্রেটার দ্যান ক্যাপিটাল আর হলে, মানে কোষের মোট বহির্বর্তনী রোধ এর মান কম মোট অভ্যন্তরীণ রোধ, এটা তো মোট অভ্যন্তরীণ রোধ, এটা বহির্বর্তনী রোধ। তাহলে এখানে লেখা আছে দেখো, এন স্মল আর ইজ ভেরি গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, অর্থাৎ মোট অভ্যন্তরীণ রোধ বহির্বর্তনী রোধের তুলনায় যদি অনেক বড় হয়, তাহলে আমরা এই যে ফর্মুলাটা পেয়েছিলাম এই ফর্মুলাটাকে আমরা ইউজ করছি। আই সিরিজ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আরটাকে আমরা আউট করতে পারলে কি হলো? এন ই বাই এন স্মল আর। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কী এলো? ই বাই স্মল আর। খেয়াল করো এই জিনিসটা যেটা বেরোলো, তাহলে এটা আমরা বলতে পারি একটা কোষ দ্বারা সৃষ্ট প্রবাহ মাত্রা। তাহলে একটা কোষ দ্বারা সৃষ্ট প্রবাহ মাত্রা কখন হয়? তাহলে লক্ষ্য করো, যখন আমরা এন নাম্বার অফ কোষ নিয়েছি, হিউজ নাম্বার অফ কোষ নিয়েছি, অথচ আমরা কারেন্ট পাচ্ছি একটা কোষ দিয়ে, তাহলে নিশ্চয়ই সেটা মিনিমাম। ওই জন্য দেখো আমরা এখানটা ফর্মুলাটা লিখেছি আই মিনিমাম ইজ ইকুয়াল টু ই বাই স্মল আর। তাহলে একটা কোষ দ্বারা সৃষ্ট প্রবাহ পেলে। এবার দেখো তো 2 নম্বর শর্ত যদি আমরা দেখি, হতে তো পারে ক্যাপিটাল আর ইজ ভেরি গ্রেটার দ্যান এন আর, হতেই পারে ক্যাপিটাল আর ইজ ভেরি গ্রেটার দ্যান এন আর, মানে বহির্বর্তনী রোধ
মোট অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড়। বহির্বর্তনী রোধ মোট অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড়। তাহলে আমরা আই সিরিজ বা শ্রেণী সমবায়যুক্ত প্রবাহের ক্ষেত্রে কি লিখতে পারি? এনই বাই ক্যাপিটাল আর। আমরা স্মল এনআরটাকে আউট করব। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে লক্ষ্য করো এটাই হবে ম্যাক্সিমাম কারেন্ট। কেন বলো তো? এখানে এন নাম্বার অফ কোষ দ্বারা সৃষ্ট প্রবাহ মাত্রা পাচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস শিখলাম। কি শিখলাম বলো তো? যে কোষের মোট অভ্যন্তরীণ রোধ যদি বহির্বর্তনী রোধের থেকে বড় হয় তাহলে কোষগুলোকে নিয়ে কখনোই শ্রেণীতে রাখবে না। শ্রেণীতে রাখলেই কারেন্ট কম পাবে। কিন্তু বহির্বর্তনী রোধ যদি মোট কোষের অভ্যন্তরীণ রোধের থেকে বড় হয় তাহলে তাদেরকে নিয়ে তুমি সিরিজে কানেক্ট করো এবং প্রবাহ মাত্রা সবচেয়ে বেশি পাবে। তাহলে এই হলো ব্যাপার। ওকে, এইবার দেখো এখান থেকে এর পরের থিওরিতে আমরা কি আসছে। এর পরের থিওরিটা করেছে যে এন সংখ্যক তো কোষ হলো, তাহলে এন সংখ্যক কোষের মধ্যে যদি কিছু কোষ যদি ভুলভাবে কানেক্ট থাকে, ঠিক আছে, টোটাল কোষ আছে এন নাম্বার, তাহলে এন নাম্বার এর সঙ্গে খুব অল্প সংখ্যক কোষ ধরো উল্টোভাবে কানেক্ট। মানে ধরো লক্ষ্য করো এখানকার সমস্ত পজিটিভ ডিরেকশানগুলো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ছবিতে আমরা যে দেখাচ্ছি, দেখো প্রত্যেক কটা কোষের ই কিন্তু এই ডিরেকশানে, এই লাল কালার দিয়ে দেখালাম, ই কিন্তু এই ডিরেকশানে। আবার আমি যদি কিছু একটু ভুলভাল কোষকে নিয়ে নিই, একটু ভুলভাল সংখ্যক কোষকে যদি আমরা ইউজ করি, মানে এন সংখ্যকের মধ্যে কিছু নাম্বার কোষ ধরো উল্টোভাবে কানেক্ট আছে, মানে এটা মাইনাস এটা প্লাস, এই মাইনাস এই প্লাস, কিছু ভুলভাল কানেক্ট আছে, হ্যাঁ, তো এটা কত নাম্বার? এক্স সংখ্যক। আবার ধরা যাক আবার ঠিক হয়ে গেল, আবার সেলগুলো একই রকম। তাহলে ভেতরের কিছু কোষ, এই যে ভেতরের কিছু কোষ দেখো বিপরীত ডিরেকশানে কারেন্ট পাঠাতে চায়। ওকে, আবার এই কোষগুলো লক্ষ্য করো একই ডিরেকশানে কারেন্ট পাঠাতে চায়, মানে একই ডিরেকশানে বলতে মেন যে ডিরেকশান সেটা। তো তখন আমরা কি ফর্মুলা ইউজ করব? আবার বলছি, টোটাল নাম্বার অফ কোষ, মোট কোষের সংখ্যা কিন্তু এন। এই যে দেখাচ্ছি ডট ডট করে, দেখো টোটাল নাম্বার অফ কোষ, তাহলে মোট কোষের সংখ্যা হলো মোট এন সংখ্যক কোষ হলো এখান থেকে এই পর্যন্ত রয়েছে, এদের মধ্যে কিছু সংখ্যক কোষ ভুলভাবে যুক্ত। তবে মনে রাখতে হবে এন কিন্তু ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স, এটা মাথায় রাখতেই হবে। তাহলে এন ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স, তো এদের মধ্যে অল্প সংখ্যক কোষ তাহলে কী হলো? ভুলভাবে কানেক্ট। তাহলে ভুলভাবে যদি কানেক্ট হয় আমরা কি করব? এইটাকে নিয়ে এবারে বহির্বর্তনী রোধের সঙ্গে এটাকে টোটাল সমবায়টাকে কানেক্ট করা হলো। এখন এই কন্ডিশনের ক্ষেত্রে কারেন্ট কোন দিকে হবে আর কারেন্টের পরিমাণ কত এটা কিন্তু অবশ্যই জানার প্রয়োজন। তাহলে ধরো প্রত্যেক কটা কোষের ইএমএফ কিন্তু আমি লিখে দিচ্ছি ই, প্রত্যেক কোষের ইএমএফ ই, অভ্যন্তরীণ রোধ কত? স্মল আর, অভ্যন্তরীণ রোধ স্মল আর, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ স্মল আর। এখন
টোটাল n সংখ্যক কোষের মধ্যে x সংখ্যক কোষ ভুলভাবে যুক্ত। আবার বলছি, মোট কোষের সংখ্যা হলো n, তাদের মধ্যে অল্প সংখ্যক কোষ x সংখ্যক কোষ ভুলভাবে যুক্ত। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি যে সঠিক কোষ কত, সঠিক কোষ কত, সঠিক কোষের সংখ্যা কত হবে গো? n-x, যারা সঠিক কোষ, মানে যারা বেশি সংখ্যক সঠিক, মানে যারা এই ডিরেকশানে কারেন্টটা পাঠাবে, এই ডিরেকশানে আমি দিয়ে দিলাম, এই ডিরেকশানে যারা কারেন্টটা পাঠাবে তাদের নাম্বার কত? n-x, তারা এই ডিরেকশানে কারেন্ট পাঠায়। আর যারা ভুল সংখ্যক কোষ, মানে যারা ত্রুটিপূর্ণ কোষ, তারা কিন্তু এই ডান দিকে দেখালাম, দেখে নাও, এই দিকে কারেন্ট পাঠায়। তাহলে ত্রুটিপূর্ণ কোষের সংখ্যা, ত্রুটিপূর্ণ কোষের সংখ্যা কত? x। আচ্ছা, সঠিক কোষের তড়িৎচালক বল কত হবে? তাহলে EMF, ইলেকট্রোমোটিভ ফোর্স কত সঠিক কোষের? সঠিক কোষের, সঠিক কোষের EMF কত হবে গো? তাহলে নিশ্চয়ই n-x ইন্টু ক্যাপিটাল E। আর ত্রুটিপূর্ণ কোষের EMF কত আসবে? ত্রুটিপূর্ণ কোষের EMF আসবে XE। তাহলে লক্ষ্য করো, এই XE সংখ্যক কোষ এই ডিরেকশানে কারেন্ট পাঠায়, এই যে দেখালাম ডান দিকে। আর n-x ইন্টু E, এরা এই ডিরেকশানে কারেন্টটা পাঠাচ্ছে। তাহলে লক্ষ্য করো, এই ডিরেকশানে কারেন্ট পাঠাচ্ছে n-xe, এই ডিরেকশানে কারেন্ট পাঠাচ্ছে xe। তাহলে লব্ধ তড়িৎচালক বল কত? কারণ বেশি সংখ্যক কোষ তো এই দিকেই কারেন্ট পাঠাচ্ছে, আর খুব অল্প সংখ্যক কোষ এই দিকে কারেন্ট পাঠাচ্ছে। তাহলে বর্তনীতে লব্ধ তড়িৎচালক বল, বর্তনীতে লব্ধ EMF তড়িৎচালক বল কত হবে? তাহলে নিশ্চয়ই হবে n-xe মাইনাস xe, দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে পারি n-2x হোল ইন্টু E। তাহলে এটাই হলো বর্তনীর লব্ধ তড়িৎচালক বল। তাহলে এখন আমরা বলতে পারি যে এতগুলো কোষ না নিয়ে আমি এখানটায় একটা মাত্র সেল নিলাম, একটাই মাত্র সেল নিলাম, যার তড়িৎচালক বল n-2x হোল ইন্টু E, এবং অভ্যন্তরীণ রোধ হবে nR। কেন গো? দেখো, কোষ বিপরীতভাবে যুক্ত থাকুক বা একই দিকে যুক্ত থাকুক, ধরো এই কোষ দুটো দেখো একই ডিরেকশানে কারেন্ট পাঠায়, তাহলে এর রোধ যদি R1, এর রোধ যদি R2 হয়, আমরা কি পড়েছি? তুল্য রোধ আসবে কত? R1 প্লাস R2। এমনকি যদি আমরা কোষটাকে উল্টেও দিই, কোষটাকে যদি উল্টে দিই, তাহলে এ কারেন্ট যেদিকে পাঠাবে এ কিন্তু তার উল্টো দিকে কারেন্ট পাঠাবে। তাহলে এর তড়িৎচালক বল হয়তো আলাদা ডিরেকশানে, কিন্তু অভ্যন্তরীণ রোধের কোনো অভিমুখ হয় না। তাহলে এই জন্যে এরও ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ কত হবে? R1 প্লাস R2। তাহলে এর ক্ষেত্রেও তাই, n নাম্বার অফ কোষের মধ্যে x সংখ্যক কোষ ভুলভাবে বা উল্টোভাবে যুক্ত, তো তাতে কি আছে? মোট অভ্যন্তরীণ রোধ nRই থাকবে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এইটা এবারে বহির্রোধ রয়েছে R, এই বহির্রোধের R এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা হলো I, বহির্রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা I। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা পাঠাচ্ছি কি? n-2x
into E, that is equal to I capital R plus I into NR. ওকে, তাহলে I ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু এনআর, তাহলে এখান থেকে আই কমন নাও, ক্যাপিটাল আর প্লাস এনআর, তাহলে এখান থেকে মেন কারেন্ট কত আসছে, এন মাইনাস টু এক্স হোল ইন্টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস এনআর। তাহলে এটাই এখন সার্কিটের মেন কারেন্ট, এটাই হলো সার্কিটের মেন কারেন্ট। ওকে, তো এই ফর্মুলাটা দিয়ে আমরা একটা অঙ্ক করব, এই ফর্মুলাটা দিয়ে আমরা এখন একটা অঙ্কটা করব। ওকে, তো আচ্ছা দেখো তোমাদের স্ক্রিনে অঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে কি ছায়ার বইয়ের অ্যাডভান্সের 26, খুব ভালো অঙ্কের মধ্যে একটা। বলেছে দেখো একই ধরনের এন সংখ্যক তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, এদের মধ্যে দুটি তড়িৎ কোষ পি এবং কিউ ত্রুটিপূর্ণভাবে যুক্ত হয়েছে, প্রতিটি কোষের তড়িৎচালক বল স্মল ই, অভ্যন্তরীণ রোধ স্মল আর, পি অথবা কিউ কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত, পাশে উত্তরটা দেওয়া আছে। তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে নাও। তোমাকে বলে দেওয়া আছে যে এন সংখ্যক কোষ, তাহলে এন সংখ্যক কোষ মানে এ একটা সেল, এ একটা সেল, এরকমভাবে এন সংখ্যক কোষ এই রয়েছে, এদের মধ্যে কেবলমাত্র দুটো কোষ, এদের মধ্যে কেবলমাত্র দুটো কোষ পি এবং কিউ ভুলভাবে কানেক্ট, তাহলে এটাকে ধরে নিলাম পি, এটাকে ধরে নিলাম কিউ, এরা ভুলভাবে কানেক্ট, বাকি কোষগুলো এরা সঠিক। তো লক্ষ্য করো এই অঙ্কটায় আমরা দেখব যে বহির্রোধ কিছু নেই, তা বহির্রোধ নেই তাহলে লিখব না। এখন এই অভ্যন্তরীণ রোধগুলো প্রত্যেকের ক্ষেত্রে স্মল আর, কিন্তু উত্তরে দেখো অভ্যন্তরীণ রোধ নেই, তো অভ্যন্তরীণ রোধ নেই কি তাহলে ধরবো না, নিশ্চয়ই ধরবো। তো দেখা যাক ধরে লাস্ট পর্যন্ত কি আসে। তো পি আর কিউ উল্টোভাবে কানেক্ট, তাহলে একটু আগে আমরা যে ম্যাথটা করলাম, মানে একটু আগে যে থিওরিটা করলাম, তাতে দেখেছি কি এন সংখ্যক কোষ যদি ভুলভাবে, তাদের মধ্যে যদি ভুলভাবে এক সংখ্যক কোষ যদি যুক্ত থাকে, তাহলে বর্তনীতে প্রবাহ মাত্রা কত, আই ইজ ইকুয়াল টু এন মাইনাস টু এক্স, এন মাইনাস টু এক্স হোল ইন্টু ই বাই কত, এনআর। এইটা আমরা জাস্ট আগের পিকচারে পেয়েছি। তো এই যে প্রবাহ মাত্রাটা, এটাই হলো সার্কিটের মেন কারেন্ট, মানে এখান থেকে যে প্রবাহ মাত্রাটা যাবে এটাই সার্কিটের মেন কারেন্ট। লক্ষ্য করো এখানে কিন্তু আমরা বহিস্থ রোধকে লিখিনি, এই সূত্রে আমরা বহিস্থ রোধকে ধরিনি, কারণ এই অঙ্কে বহিস্থ রোধ কিছু নেই, ফালতু ফালতু লিখে তো কোনো লাভ নেই। তো এইবারে লক্ষ্য করো যে এই যে কারেন্টটা পেলাম, তাহলে আমরা কি দেখেছি না এক সংখ্যক কোষ ত্রুটিপূর্ণ, তাহলে আমার অঙ্কের মধ্যে কটা কোষ ত্রুটিপূর্ণ হয়ে আছে না দুটো কোষ, এই দুটো কোষ ত্রুটিপূর্ণ হয়ে আছে, মানে এক্সের ভ্যালু ইজ ইকুয়াল টু 2, তাহলে কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, এন মাইনাস টু ইন্টু টু হোল ইন্টু ই বাই ক্যাপিটাল এনআর, বাই এনআর।
এটাই হলো তোমার সার্কিটের মেন কারেন্ট, এন মাইনাস ফোর ই বাই এনআর। এটাই হলো সার্কিটের মেন কারেন্ট। এখন দেখব আমরা ক্লাসরুমে থিওরি পড়ার সময় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়েছিলাম, তো এইখানটা সেটাকে আরেকবার বলি, এখানে খুব কাজে লাগবে। তো এই হলো, এটা হলো ফিগার 1, এটা হলো ফিগার 2। তো ফিগার 1-এ আমরা দেখব কারেন্টটা যাচ্ছে, এটা ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, কারেন্টটা যাচ্ছে বি থেকে এর ডিরেকশানে, কোষের তড়িৎচালক বল ই। তো আমরা ফিগার 1-এ কি দেখব, এ পয়েন্টের বিভব ভিএ ইজ ইকুয়াল টু ভিবি। দেখো এখানে তড়িৎচালক বল আপওয়ার্ড মানে কি বেড়ে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে কারেন্টটা যখন, তাহলে তড়িৎচালক বল বেড়ে যাচ্ছে মানে প্লাস ই। কিন্তু অভ্যন্তরীণ রোধ যদি এখানে থাকে তাহলে অভ্যন্তরীণ রোধের জন্য এনার্জি কমে যায় কত, আই ইন্টু স্মল আর। তাহলে আমরা এখানে কি পেয়েছি, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই মাইনাস স্মল ক্যাপিটাল ই মাইনাস আই আর। তাহলে এই ফর্মুলাটা তোমাদের ক্লাসরুমে বলেছিলাম। সেমভাবে এখানে যদি কারেন্টটা এ থেকে বি এর দিকে আসে, খেয়াল করো কারেন্টটা এ থেকে বি এর দিকে আসছে মানে এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। নিশ্চয়ই ক্লাসরুমের খাতাটা দেখবে, এখানে নেমে যাচ্ছে, কারণ প্লাস থেকে মাইনাসের দিকে আসছে, এখানে ব্যাটারিটা চার্জ হচ্ছে। তাহলে চার্জ হওয়ার সময় আমরা কি দেখব, যে ভিবি এখানকার পোটেনশিয়াল, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু ভিএ, যেহেতু কারেন্ট আসছে এ পয়েন্ট থেকে, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ই। কেন মাইনাস ই, নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে নেমে যাচ্ছে, ই নেমে যাচ্ছে, এনার্জি নেমে যাচ্ছে, তাহলে মাইনাস ই মাইনাস আই আর। তাহলে এখান থেকে ই প্লাস আই আর ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে যখন ব্যাটারি চার্জ হয় তখন এই কনসেপ্ট, আর ব্যাটারি যখন কারেন্ট যখন ডিসচার্জ হয় তখন এই ডবল রাইট দিলাম যেটা এটা। তো এখানটায় লক্ষ্য করো, কারেন্ট যখন এই কিউ থেকে পি এর দিকে যাচ্ছে, যে কোনো একটা আমরা বার করব, কিউ থেকে যখন পি এর দিকে যাচ্ছে, তো কিউ পয়েন্টটাকে আমরা এ ধরলাম, মানে এই পয়েন্টটাকে দেখে নাও, আমি লিখে দিচ্ছি, এই পয়েন্টটা এ ধরলাম, আর এই পয়েন্টটাকে আমরা বি ধরলাম। তাহলে কারেন্টটা যাচ্ছে এ থেকে বিতে, দেখো কারেন্টটা ঢুকছে কিন্তু ব্যাটারির পজিটিভ পোলে, কিউ পয়েন্টে, মানে কিউ সেলের ব্যাটারির পজিটিভ পয়েন্টে কারেন্টটা ঢুকছে, নেগেটিভ পয়েন্ট থেকে কারেন্টটা বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ব্যাটারিটা কি হচ্ছে, চার্জ হচ্ছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কিউ, এক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারি না, কিউ কোষের প্রান্তীয় বিভব প্রভেদ। কোয়েশ্চেনে কিন্তু দেওয়া আছে, দেখো পি অথবা কিউ, যে কোনো একটা ভাবে বার করলে হবে। তাহলে বিভব প্রভেদ আমরা বার করব। দেখো কারেন্ট যাচ্ছে এ থেকে বিতে, তাহলে আমরা লিখব কি, ভিবি ইজ ইকুয়াল টু ভিএ। লক্ষ্য করো তো প্লাস থেকে কারেন্টটা কোথায় যাচ্ছে, দেখো আমি কিউ পয়েন্ট থেকে দেখাচ্ছি, নেমে যাচ্ছে, এনার্জি নেমে যাচ্ছে। তাহলে ভিবি ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস স্মল ই মাইনাস আই ইন্টু স্মল আর। তাহলে ভিএ মাইনাস ভিবি কত,
VA মাইনাস VB ইকুয়াল টু ই প্লাস আই ইন্টু স্মল আর। তো তাই যদি হয়ে থাকে তাহলে আয়ের ভ্যালুটা পুট করে দাও। আয়ের ভ্যালু আমরা কত পেয়েছি, n-4 হোল ইন্টু ই ডিভাইডেড বাই NR, ওপরে একটা অভ্যন্তরীণ রোধ স্মল আর। তা অভ্যন্তরীণ রোধ কাটলো, কাটার পরে আমরা কি দেখতে পাচ্ছি, তো এখান থেকে স্মল ই কমন নিয়ে নাও। স্মল ই কমন নিলে এন লসাগু, আচ্ছা এক মিনিট এটাকে একটু নামিয়ে দিই স্ক্রিনটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো, এখান থেকে দেখতে পাবো স্মল ই কমন নিয়ে নাও। স্মল ই কমন নিলে কি আসছে, 1 প্লাস n-4 বাই n ইকুয়াল টু দিস। তাহলে ই কমন নেওয়া আছে, এন লসাগু দিয়ে দাও, তাহলে n প্লাস n-4 দ্যাট ইজ ইকুয়াল টু 2n-4 2n-4 বাই n। তো এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2e, আর n-2 বাই n। তো এখান থেকে n বিভাজন করে দাও, তাহলে 1-2 বাই n। তো লক্ষ্য করো, এটাই হলো আনসার, এটাই হলো আনসার। খুব ভালো অঙ্কের মধ্যে একটা, এটা MCQ এর জন্যও দিতে পারে। তো একবার তোমরা এটাকে করে নেবে। এরপরে আমরা অন্য থিওরিতে আসছি। ওকে।